সকালে যেমনটি বলছিলাম যে আসলে ঘন কুয়াশার প্রকোপ ছিল এবং এখানে যানবাহন চলাচল বন্ধ ছিল। এখন কিন্তু ঘন কুয়াশার প্রকোপ কিছুটা কমেছে। তবে আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এরই মধ্যেই কিন্তু হায়াস, মাইক্রোবাস, প্রাইভেট কার এবং যে যাত্রীবাহী বাসগুলি আছে সেগুলিতে যাওয়া শুরু করেছেন। এবং বলছিলাম যে মধ্যরাতেও আসলে এখানে অনেক নেতাকর্মীরা গিয়েছেন। তো এখনো আছেন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। আমরা দেখছি যে বেশ কিছু বিএনপি নেতাকর্মী তারা ঢাকায় যাওয়ার জন্য এরই মধ্যে জড়ো হয়েছেন। আমরা মূলত তাদের সাথে একটু কথা বলি আসলে ফারুক, এবং জেনে নেই যে তারা যে ঢাকায় যাচ্ছেন। আচ্ছা, আপনারা তো ঢাকায় যাচ্ছেন বেগম জিয়ার জানা যায় আসলে শেষবার মধ্যে একটু দেখার জন্য। তো আপনাদের আসলে কি বলবেন আজকে এই যে এই দিন? বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল ভোর 6টায় আমাদের গণমানুষের নেত্রী বেগম খালেদা যে ইন্তিকাল করেছেন, তার মৃত্যুতে সারা বাংলাদেশই আজকে গভীর শোকাহত। আমরা তারই জানাজারে তাকে এক নজর দেখার জন্য মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এচে কবির জিন্না কাকা, মানিকগঞ্জ 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী, তার নেতৃত্বেই আমরা বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য এবং তার জানাজারে শরীক হওয়ার জন্য আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ধন্যবাদ। আসলে এই যে একটু যদি বলেন আপনি যে এই যে যাচ্ছেন, আপনাদের এই যে সকালবেলা আপনাদের কেমন আসলে লাগছে? কেমন লাগার ভিতরে আমাদের বুকে রক্ত খনন, এটা তো মানুষকে বোঝানো যাচ্ছে না। বাংলার মানুষ সবাই বুঝতেছে যে আমাদের আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা খুব শোকাহত, আপনাদের বোঝাতে পারবো না। একটা নজর দেখার জন্য, ম্যাডাম, একটা নজর দেখার জন্য আমরা যাচ্ছি। দোয়া করবেন, সবাই দোয়া করবেন ম্যাডাম। অনেক অনেক ধন্যবাদ। আহ, ফারুক, শুনছিলেন এখানে যে নেতাকর্মী যারা আছেন প্রত্যেকেই কিন্তু আবেগ আপ্লুত। তারা বলছেন যে তাদের এই নেত্রী শুধু তিনি বিএনপির নেত্রী নেই, কোনো মানুষের নেত্রী, আপসের নেত্রী। এবং তার এই যে মৃত্যু, তারা স্বাভাবিকভাবে তা অনেকেই মেনে নিতে পারছেন না। দীর্ঘদিন রোগ শোকে ভুগেছিলেন। তারা বলছেন যে এই যে ঢাকাতে মহাসমুদ্র মানুষের একটা, অনেক মানুষের সেখানে জড়ো হবে। এবং আমরা দেখছি যে ঢাকার পাশে যে জেলাগুলি আছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার মানুষ এই পাটুরিয়া দিয়ে ঢাকাতে যায়। এবং আমরা খোঁজ নিয়েছি যে সকালে ফেরি চলাচল বন্ধ ছিল, এই কিছুক্ষণ আগেই ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। এবং নদীর ওপারে অর্থাৎ রাজবাড়িতে বেশ কিছু যানবাহন আটকাও পড়েছে এবং সেখানে তার সব ঢাকামুখী। এবং কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে সেখানে প্রায় 10 থেকে 15টি শুধু বাস, এরা বিভিন্ন জেলা থেকে মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী এসব এলাকা থেকে যাচ্ছেন। এবং আমরা খোঁজ নিয়েছি যে মানিকগঞ্জের অন্যান্য যে উপজেলাগুলি আছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এই নেতাকর্মীরা তার এই জানাজায় শরীক হওয়ার জন্য যাচ্ছেন। এবং কুয়াশার কারণে কিছু কিছু জায়গায় একটু ব্যাঘাত করছে, তারপরে তারা সেই প্রচন্ড ঠান্ডা শীতকে উপেক্ষা করেই তারা ইচ্ছা পোষণ করছেন যে সেই তারা ঢাকাতে পৌঁছবেন এবং জানাজায় শরীক হবে। এবং আমরা এখানে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে যখন কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এরই মধ্যে বিএনপির যে দলীয় কার্যক্রমগুলি আছে প্রত্যেকগুলিতে এখানে মিলাদ মাহফিল এবং কোরআনখানি আয়োজন করা হয়েছে। এবং নেতাকর্মী প্রত্যেকে কিন্তু কালো ব্যাজ ধারণ করেছেন। তারা বলছেন যে এই শোক আসলে ভুলার নাই, যে বাঙালি জাতি যাকে হারিয়েছে সেটি গণতন্ত্রের একজন মাতা, তাকে হারিয়েছে। এবং তারা চাচ্ছেন যে তার শেষ বিদায়ে যেন তারা ঢাকাতে গিয়ে তাদেরকে জানাজাও শরীক হয়ে তার বিধি আত্মার মাগফিরাত কামনা করতে পারেন। ফারুক।